الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون সমবেত ওলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই পবিত্রময় মজলিসে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য মনীষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনইম আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি আপনাদের সামনে সূরা নাহলের 43 নম্বর আয়াত এবং এই আয়াতটি সূরা আল আম্বিয়াতে 7 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে। এই আয়াতটি পাঠ করেছি। আয়াতটিকে কেন্দ্র করে আজকে বিষয়বস্তু ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে আলেমের মর্যাদা ও বৈশিষ্ট্য। আলেমের মর্যাদা ও বৈশিষ্ট্য। ভাইজান, আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করেছেন, তার জন্যে অগণিত নবী ও রাসূল পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্যে, আমাদেরকে সুপথ দেখানোর জন্যে। কিন্তু সেই নবিয়ানা পথ, নবীদের সেই সিলসিলা এখন বন্ধ হয়ে গেছে। তো সেই পথের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই পথের যারা দায়িত্বশীল, তারা হচ্ছেন ওলামা, তারা হচ্ছেন আলেম। সেই আলেমদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আলেমদের মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলেন, এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে গুটি কয়েক কথা। প্রথমে মর্যাদাটা বলি। ভাইজান, প্রত্যেকটি মানুষ কোনো না কোনো ক্ষেত্রে আলেমের মুখাপেক্ষী, কোনো না কোনো ক্ষেত্রে আলেমের মুখাপেক্ষী। আলেমবিহীন কোনো মানুষ নিজের জীবনযাপন করতে পারে না। আমার হয়তো আলেমের শরণাপন্ন হয় না, সেটা ভিন্ন কথা, কিন্তু আলেম ছাড়া নিজের জীবনযাপন করতে সক্ষম কেউ নেই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলেমদের মর্যাদায়, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না সেটা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। কারা জানে? আলেমরা। আলেমদের কাছ থেকে জেনে নাও। এটা আলেমদের মর্যাদা বাড়লো না কমলো? কেউ কারোর কাছে সাহায্য চাচ্ছে, যার কাছে সাহায্য চাচ্ছে সে মর্যাদাবান, না যে সাহায্য চাচ্ছে সে মর্যাদাবান? সুতরাং যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে সেই হচ্ছে মর্যাদাবান। তো আলেমদের কাছে জানার জন্য আপনি যাচ্ছেন, সুতরাং আলেমরা মর্যাদাবান। কে বললেন? মহান আল্লাহ তাআলা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মাসালুল উলামা ফিন নাস কামাসালিন নুজুম ফিস সামা ইউহদা বিহা। মাসালুল উলামা ফিন নাস, ওলামাদের দৃষ্টান্ত মানুষের মাঝে কেমন? যেমন তারা, আসমানের মধ্যে তারা, আসমানে তারার মতো ওলামাদের দৃষ্টান্ত। ইউহদা বিহা, যার মাধ্যমে মানুষ সুপথ পায়, যার মাধ্যমে মানুষ সুপথ পায়। সুতরাং আলেম এরা সুপথ দেখাবে, সুতরাং সুপথের পথিক আলেম। আমি খুব সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলেছি তাদের মর্যাদাটা। দ্বিতীয়ত কথা হচ্ছে আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। যারা আলেম তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে মর্যাদায় উন্নীত করেন আল্লাহ তাআলা। উন্নতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান
ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাবের মাধ্যমে অর্থাৎ কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতি কি করেন? উন্নীত করেন, মর্যাদা দান করেন, আবার কাউকে করেন অবনত। হযরতে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল ইলমা ইয়ারফাউ সাহিবাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয় জ্ঞান তার অধিকারীকে মর্যাদা দান করে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা দান করে। মা লা ইয়ারফাউহু আল মুলকু ওয়ালাল মালু ওয়ালা গায়রুহুমা। না তার রাজত্ব, তার সিংহাসন, না তার ধনসম্পদ, না অন্যান্য তাকে মর্যাদাবান করতে পারে। একমাত্র জ্ঞানই তাকে মর্যাদাবান করতে পারে দুনিয়া এবং আখিরাতে। তারপর কি বলছেন? ফাইনাল ইলম ইয়াজিদু শরীফা শারফান ওয়া ইয়ারফাউ আল আবদাল মামলুকা হাত্তা ইয়াজলিসা মাজালিসাল মুলুক। অর্থাৎ জ্ঞানী, ফাইনাল ইলম নিশ্চয় জ্ঞান সম্মানিত ব্যক্তির সম্মান বৃদ্ধি করে। এমনকি কি করে? যারা কৃতদাস, সেই কৃতদাসকে উঁচু করে এই জ্ঞান। যখন সে রাজাধিরাজদের মজলিসে বসে, মজলিসটাকে উঁচু করে, অথচ এই কৃতদাস, কিন্তু কৃতদাস হওয়া সত্ত্বেও তাকে যে মর্যাদাবান করেছে সেটা হচ্ছে জ্ঞান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদলুল আবিদ আলাল আলিম কা ফাদলি আলা আদনাকুম। একজন বান্দার মর্যাদা একজন আলেমের ওপরে কেমন? কা ফাদলি আলা আদনাকুম, যেমন আমার মর্যাদা, আমার ফজিলত, আমার বরত্ব, আমার শ্রেষ্ঠত্ব তোমাদের ওপরে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হিতান লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয় তাদের প্রতি রহমত বর্ষণ করেন। ফেরেশতা মণ্ডলী তাদের জন্য ইস্তিগফার করেন, তাদের জন্য দোয়া করেন। আসমানের বাসিন্দারা, জমিনের বাসিন্দারা তারা কি করে? তারাই আলেমের জন্য দোয়া করে। হাত্তান নামলা, এমনকি গর্তের পিপিলিকাও এই আলেমের জন্য দোয়া করে। ও হাত্তাল হিতান, এমনকি মাছ এই আলেমের জন্য দোয়া করতে থাকে। সুতরাং মর্যাদায় উন্নীত কারা? আলেমের জন্য সবার দোয়া আছে। একজন আলেম, প্রকৃতপক্ষে যে আলেম, তার জন্য সকলের দোয়া আছে। হয়তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস, তিনি বলছেন, ওয়াইনাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতান ফিল মা। নিশ্চয়ই আলেমের জন্য কে দোয়া করে? জমিনে যারা আছে, জমিনের বুকে যারা আছে, এমনকি পানির মাছও পর্যন্ত দোয়া করে। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস, কি আল খালকু কুল্লুহুম ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খায়র, আলা মুআল্লিমিল খায়র আন-নাসু আল খালকু কুল্লুহুম, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টিজীব যারা মানুষের কল্যাণের শিক্ষা দেয় তাদের জন্য দোয়া করে, অতএব আলেমের মর্যাদা যেমন তেমন না। আলেম কি শুধু এইখানে না, আপনি আপনার বাপের মালের পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন, কিন্তু আলেমরা নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ফাদলুল আলিম আলাল আবিদ কা ফাদলিল কমর লাইলাতাল বদর আলা সাইলিল কাওয়াকিব। একজন আবেদের উপরে আলেমের মর্যাদা কেমন? যেমন
পূর্ণিমা রাত্রির চাঁদ সমস্ত তারার উপরে যেমন মর্যাদাবান, সমস্ত তারার আলোকে যেমন ঢেকে দেয়, ঠিক সেরকম ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবীরা আর উলামারা নবীদের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া লাম ইয়াররিসু দিনারান ওয়ালা দিরহামা, নবীরা কিন্তু কোনো টাকা সম্পদ ছেড়ে যায়নি। কি ছেড়ে গেছে? ইলম, জ্ঞান, ওহির ইলম ছেড়ে গেছেন। এই ওহির ইলমের এই সম্পত্তির মালিক কারা? আলেমরা। এ কত বড় মর্যাদা! নবীরা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ, আর তাদের সম্পত্তির উত্তরাধিকারী কারা? এই আলেম সম্প্রদায়। আর তারা কোনো টাকা পয়সা ছেড়ে যাননি, তারা ছেড়ে গেছেন ইলম। এই ইলম যারা নিয়েছেন সম্পূর্ণভাবে, তারা পরিপূর্ণ ইলমটাকে নিতে পেরেছেন। ভাইজান, আলেমদের সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন কি? একত্ববাদের সাক্ষী, একত্ববাদের সাক্ষী শুধু আলেমরাই দিয়ে থাকে, আর কেউ না, শুধু আলেমরা মানুষদের মধ্যে। আল্লাহ বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই, তিনি নিজে সাক্ষী দিচ্ছেন। আর কে সাক্ষী দিচ্ছে? ফেরেশতা মণ্ডলী, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই। আর কে? ওয়া উলুল ইলম, জ্ঞানবান আলেম সম্প্রদায় নিষ্ঠার সাথে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ইয়ারা নিষ্ঠার সাথে সাক্ষ্য। ভাইজান, আলেমদের মর্যাদা রক্ষার অধিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমদের মর্যাদা রক্ষা করা ওয়া ফরজ। যে আলেমদের মর্যাদা রক্ষা করে না সে আমার উম্মত না, যে আলেমদের মর্যাদা রক্ষা করে না সে আমার উম্মত না। আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من أمتي من لم يجل كبيرنا ولم يرحم صغيرنا ولم يعرف لعالمنا حقه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতের মধ্যে পড়ে না যে বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, এবং আমার যারা আলেম তাদের অধিকার সম্পর্কে যারা জ্ঞাত নয়, যারা বুঝে না, তারা আমার উম্মতি না। তার আলেমদের মর্যাদা কতবারই দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ একটা হাদিস, এই সম্পর্কে আর বলবো না, বেশি মর্যাদা অনেক আছে, সংক্ষিপ্ত করে দেবো। সেটা হচ্ছে এই, আলেম না থাকা হচ্ছে ফিতনার কারণ। আলেম যে সমাজে থাকবে না, সেই সমাজে চারিদিক থেকে ফিতনা এসে গ্রাস করবে। আলেম না থাকা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন একদিন তার সামনে যে সমস্ত মানুষরা বসে আছেন, আচ্ছা তোমরা বলো তো, তোমাদেরকে যদি ফিতনা ফাসাদ গ্রাস করে তখন তোমরা কি করবে? বলছি, ইয়া আবু আমর, হে আবু আমর, ফিতনা কিভাবে আমাদেরকে গ্রাস করবে একটু বলে দেন, আমরা জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা কাল্লাত আমানাউকুম, যখন আমানতদারি কমে যাবে, আমানতদারি যখন থাকবে না তখন ফিতনা আসবে। ওয়া কাসুরাত উমারাউকুম, আর নেতৃত্ব সংখ্যা যখন বেড়ে যাবে তোমাদের মধ্যে তখন ফিতনা এসে হাজির হবে। ওয়া কাল্লাত ফুকাহাউকুম, বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন এবং বিবেক সম্পন্ন বিজ্ঞ আলেমের সংখ্যা যখন কমে যাবে, ও কাসুরাত কুররাউকুম, কারির সংখ্যা অধিক হারে বাড়বে। তারপরে কি? ও তুফিক্কাহা লিগাইরিদ দ্বীন, মানুষ শিক্ষা অর্জন করবে দিন ছাড়া অন্য শিক্ষা অর্জন করবে, দিনের উদ্দেশ্যে না, দিনকে বাঁচানোর উদ্দেশ্যে না, দুনিয়ার উদ্দেশ্যে শিক্ষা অর্জন করবে। ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আর আখিরাতের আমল দ্বারা এমন আমল দেখাবে, আমি ব্যাখ্যা দেবো না একটারও, এমন আমল দেখাবে, আখিরাতের আমল এমন সুবিচার দেখাবে, দুনিয়া কামানোর উদ্দেশ্যে, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে সে আমল করবে, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে সে আমল করবে। এই মোটামুটি গেল আলেমের মর্যাদা। আলেম না থাকলে ফিতনার কারণ। আলেমের বৈশিষ্ট্য, ভাইজান, প্রকৃতপক্ষে যে আলেম হবে তাকে হতে হবে আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু হতে হবে।
আপনি পার সমতুল্য জ্ঞান অর্জন করেছেন, কিন্তু আপনি আল্লাহ ভীরু নন, আপনি তাকওয়া অবলম্বন করতে পারেননি। এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সুতরাং আলেমরা কি হবে? আল্লাহ ভীরু হবেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ, যে প্রকৃতপক্ষে আলেম সে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করবে। আর নামধারী যদি আলেম হয় সে ভয় করবে না। সুতরাং ভাইজান, লাইসাল ইলমু বির রাবায়া, লাইসাল ইলমু বিকাসরাতির রাবায়া, ইন্নামাল ইলমু আল খাশিয়া। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লাইসাল ইলমু বিকাসরাতির রাবায়া। আপনি বেশি বেশি হাদিস সংগ্রহ করেছেন, বর্ণনা করেছেন, এটা জ্ঞানের পরিচয় বহন করে না। ইন্নামাল ইলমু আল খাশিয়া, জ্ঞানের পরিচয় বহন করে আল্লাহ ভীরুতা। যদি আল্লাহ ভীরু না হন, যদি আল্লাহ ভীরু না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, তাহলে এই জ্ঞান আপনার কিয়ামতের দিনে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। ভাইজান, তাকওয়া বলা হয় আর তাকওয়া আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করা। ওয়াল আমাল বিত তানজিল, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমল করা। ওয়াল কানাআতু বিল কালিল, এবং অল্প সন্তুষ্ট হওয়া। ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এর নাম হলো তাকওয়া। যদি আলেমদের ভেতরে এই চারটা জিনিস না থাকে, সে প্রকৃত আলেম না, সে আলেম না, সে আল্লাহর জন্য পড়েনি। এই চারটা জিনিস থাকতেই হবে তার জন্য প্রধান, যে তাকওয়া অবলম্বন করতে হবে একজন আলেমকে। এই জন্য একজন কবি কি বলছেন, যে লাইসা লিল ইলমি মিন দুনি তুকা শারাফুন, লাউ কানা লিল ইলমি মিন দুনি তুকা শারাফুন লাকানা আশরাফা খালকিল্লাহ ইবলিস। যদি তাকওয়াবিহীন জ্ঞানের কোনো মর্যাদা থাকতো, তাকওয়াবিহীন জ্ঞানের যদি কোনো দাম থাকতো, তাকওয়াবিহীন জ্ঞানের যদি কোনো অবশিষ্ট থাকতো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ, দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী বলে ইবলিসকে সম্বোধন করা হতো, জ্ঞানী বলে ইবলিসকে সম্বোধন করা হতো। সুতরাং ভাইজান, একজন আলেমের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীরু হওয়া। 2 নম্বর, আলেম, কিছুক্ষণ আগে মানহাজ সম্পর্কে বললেন যে আলেম যিনি জ্ঞান অর্জন করবেন, তিনি যেন শুদ্ধ জ্ঞান অর্জন করেন, পরিশুদ্ধ জ্ঞান অর্জন করেন। আপনার কাছে যে জ্ঞান আছে, আপনি একজন মসজিদের ইমাম, আমি মসজিদের ইমামকে ছোটো করছি না, বা আমি মাদানি বলছি, আমি নিজেকেও বড় বলে বলছি না, আমি যে না আমি খুব বেশি জানি না। আমাদের উচিত, আমি যে সম্পর্কে জিজ্ঞাসিত হব, অর্থাৎ কোরআন এবং হাদিস সম্পর্কে আমার জানা না থাকলে আমি বলবো জানি না, আর জানা থাকলে আমি একদম স্যাটিসফাই হয়ে তারপরে বলবো। কিন্তু আমাদের অবস্থাটা কেমন? রাস্তায় চলতে চলতে মনে হচ্ছে বুখারী শরীফ মুখস্থ, আমরা বুখারী শরীফ থেকে হাওলা দিয়ে দিই, কত বড় মিথ্যা কথা বলে দিই শরীয়তের ওপরে, সব হামজানতা, সব হামজ্ঞান, মানে আমরা এরকম বলে দিই। ভাইজান না, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন মান আলেমা ফালিয়াকুল, মান আলেমা ফালিয়াকুল, যে জানে সেজন্য অতটুকুই বলে যতটুকু জানে। আমাল্লাম ইয়ালাম ফালিয়াকুল আল্লাহু আলাম, যে জানে না সেজন্য বলে আল্লাহ ভালো জানেন, আমার জানা নেই। ভাইজান, জানা নেই এই কথাটা বলা, ফাইন্না মিনাল ইলমি আইয়াকুল লা আলাম লা ইয়ালাম লা আলাম, কেননা জ্ঞানের মধ্যে এটা পড়ে, কেউ যদি না জানে সেজন্য বলে আমি জানি না। হযরতে উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন মান ক্বালা লা আদরি ফাকাদ আহরাজা নিসফাল ইলম, যে ব্যক্তি বলে আমি জানি না, আমার জানা নেই, সে অর্ধেক জ্ঞান অর্জন করলো, অর্ধেক জ্ঞান। সুতরাং শরীয়তের মসলার ব্যাপারে আমরা সব সময় জন্য শুদ্ধ জিনিসটা বলার চেষ্টা করি, না জেনে যেন কোনো মশলা না বলি, এটা হবে না কেন, এটা হতেই হবে, এরকম জন্য আমরা না বলি। তাহলে শুদ্ধ জ্ঞান অর্জন করা। 3 নম্বর, সেটা হচ্ছে যে একজন আলেম তিনি যেটা জানবেন সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবেন, সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবেন। ভাইজান,
জাহান্নামে একজন মানুষ, কিয়ামতের দিন একজন মানুষকে ডাকা হবে। তো ডাকার পরে তার হিসাব নেওয়া হবে, তার পা দুটোকে উপর করে তুলে মুখ ছাঁচাতে ছাঁচাতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন তার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে। নাড়ি ভুঁড়ি বেরিয়ে যে সে গাধার মতো, যে ঘানিতে গাধা যেমন ঘুরে সেরকম ঘুরতে থাকবে। তার আযাব থেকে জাহান্নামীদের আযাব হালকা হয়ে যাবে, জাহান্নামীদের আযাব হালকা হয়ে যাবে। তখন জাহান্নামীরা ছুটে আসবে, চিনতে পারবে লোকটাকে, বলে কি ব্যাপার ভাই, তুমি আমাদের দুনিয়াতে এরকম কথা বলতে না, এই কাজটা করো না, এই কাজটা করো, এইটা করলে এই হবে, এটা করলে এই হবে বলতে না? বলছে হ্যাঁ। ওইটা তুমি? বলছে আমি তোমাদেরকে বলতাম অথচ আমি নিজে করতাম না, আমি তোমাদেরকে মানা করতাম অথচ আমি সেটা নিজে করতাম। তাহলে একজন আলেম তিনি যদি সঠিকভাবে নিজের জীবনকে পরিচালনা না করেন, জাহান্নামে এই শাস্তি তার জন্যে অপেক্ষা করছে। ভাইজান, একজন আলেম তার বৈশিষ্ট্য হচ্ছে, যিনি আলেম হবেন তার বৈশিষ্ট্য হলো কোরআন এবং সহিহ সুন্নাহকে নিরঙ্কুশভাবে গ্রহণ করা। কোনো রকমের ওজর আপত্তি চলবে না, কোনো রকমের ওজর আপত্তি চলবে না। যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেটা দেন সেটা গ্রহণ করো, আর যার থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। সেটা থেকে কী করো? বিরত থাকো। সুতরাং আমি যখনই কোরআন এবং সহিহ সুন্নাহ যখন পড়ে নিলাম, আমান্না ওয়া সাদ্দাকনা, আমান্না ওয়া সাদ্দাকনা, এর ওপরে ঈমান আনলাম এবং এর ওপরে আমল করব, তার সত্যায়ন করলাম আমি যে আমল। সুতরাং সেইগুলোকে নিরঙ্কুশভাবে মেনে নেওয়া। 5 নম্বর হচ্ছে, একজন আলেম যিনি হবেন তার বৈশিষ্ট্য হবে নবীদের যে মানহাজ, দাওয়াতের কাজ যখন করবেন, মানুষদেরকে যখন দাওয়াত দেবেন, মানুষদেরকে যখন বলবেন, তখন নবীদের মানহাজ তাকে গ্রহণ করতে হবে। নবীদের যে মানহাজ, নবীদের কি মানহাজ ছিল? সমস্ত নবীর মানহাজ ছিল তাওহীদের দিকে দাওয়াত দেওয়া। আর তাওহীদ বলতে গেলে তাওহীদুল উলুহিয়্যা, অর্থাৎ ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল, সূরা নাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এবং তাদেরকে নির্দেশ দিয়েছি কি, তার জন্য নবীরা কি নির্দেশ দিয়েছে? আন ই'বুদুল্লাহ, তার জন্য এক আল্লাহর ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং যে সীমা লঙ্ঘনকারী তার জন্য তার কি করে, সেখান থেকে তারা বিরত থাকে। 69 সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 25 আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, তোমার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি সমস্ত রাসূলকে এই নির্দেশ দিয়েছি তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় এবং আমার ইবাদত করে। সুতরাং আমরা কোনো মানহাজ, কোনো মানুষের কোনো সিলেবাস আমরা গ্রহণ করতে রাজি না। কার? যারা আলেম, তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানহাজ, যে তরিকা, যে পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমরা আলেম, কিয়ামতের দিনে মুক্তি আছে, নচেত না। নিজের মন করা পদ্ধতি চলবে না। নাম্বার 6, সেটা হচ্ছে এই আল ইখলাস। যারা আলেম হবে তার ভেতরে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। ইখলাস, খালেস। ইখলাস মানে বিশুদ্ধ। যেন অনেক সময় লেখা থাকে না, বিশুদ্ধ সরিষার তৈল, মানে কোনো মিলাওয়াট নেই, কোনো গুজামিল নেই, কোনো ভেজাল নেই। তো একজন আলেম হবে খালেস আল্লাহর জন্যে। সুতরাং লোক দেখানো চলবে না, লোক দেখানো দাওয়াত চলবে না, লোক দেখানো ইবাদত চলবে না, লোক দেখানো বক্তৃতা চলবে না। খালেস হতে হবে, যে কথাটাই বলবে আল্লাহর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা কুল উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী তুমি বলো, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি খালেসভাবে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি। অনন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান লাহু উবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ রাব্বুল আলামিন খালেস ছাড়া, নিখাত ছাড়া, একদম বিশুদ্ধ ছাড়া কোনো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, খালেস ছাড়া কবুল করেন না। আর যেটা আল্লাহর জন্য করা হয়েছে সেটা ছাড়া। সুতরাং খালেস হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহি আল উলামা আও লিইউমারিয়া বিহি আস-সুফাহা আও ইয়াসরিফা বিহি ওয়াজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো কি উদ্দেশ্যে? লিইজারিয়া বিহি আল উলামা, আলেমদের ওপরে কর্তৃত্ব করার জন্যে, আলেমদের ওপরে গৌরব করার জন্যে, আলেমদের ওপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্যে যে জ্ঞান অর্জন করলো। আউলে ইউমারিয়া বিহি আসুফাহা, কিংবা মূর্খদের সাথে তর্ক করার জন্য জ্ঞান অর্জন করলো। আও ইয়াসরিফা বিহি ওয়াজুহান নাস ইলাইহি, কিংবা লোকদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য জ্ঞান অর্জন করলো। আদখালাহুল্লাহুন নার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, তাকে জাহান্নামে ভরবেন। সুতরাং জ্ঞান অর্জনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমাদের সবসময় নিষ্ঠাবান হতে হবে। আরেকটা হাদিসের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল, যে ব্যক্তি এমন জ্ঞান অর্জন করলো যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেই জ্ঞান দ্বারা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি দুনিয়া ইল্লা ইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এই জ্ঞানকে, যে জ্ঞান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় যে জ্ঞানে, সেই জ্ঞানকে যে দুনিয়ার স্বার্থের জন্য যে জ্ঞান অর্জন করলো, সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধটুকু পাবে না, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। অতএব একজন আলেমকে হতে হবে খালেস, মুখলেস। যদি মুখলেস না হয় তাহলে জান্নাত যাবে না। নাম্বার 7, সেটা হচ্ছে, খুব সংক্ষিপ্ত করে দিলাম কথাগুলো, একজন আলেমকে হতে হবে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। এই আলেমের বৈশিষ্ট্য। যদি উত্তম চরিত্র না থাকে তাহলে কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, ওয়ালাউ কুনতা ফাত্তান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সূরা আল ইমরান। ভাইজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, হে নবী, তুমি যদি রুরু অন্তরের মানুষ হতে, রুরু অন্তর যদি তোমার হতো, কর্কশ দিল যদি তোমার হতো, কঠোর দিল যদি তোমার হতো, কর্কশ হাসি যদি তুমি হতে, তাহলে আবু বকরের মতো, উমরের মতো, হামজার মতো, আলীর মতো, উসমানের মতো, আবু উবাইদুল্লাহ ইবনে জাররাহর মতো এই সমস্ত জলিল কদর সাহাবাগণকে তুমি পেতে না। সুতরাং তুমি হচ্ছে নরম দিলের মানুষ। অতএব একজন আলেমকে হতে হবে উত্তম চরিত্রের অধিকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ইয়াউম ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। খুলুকুন হাসান, সব কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সব থেকে ভারী আমল যেটি তার আমল নামায় রাখা হবে, সেটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র যদি না থাকে আপনার আমল নামা শূন্য হবে। ওয়াইন্দাল্লাহা ইউবগিদু আল ফাহিশাল বাদি, আর আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা কাকে ঘৃণা করেন? যে অশ্লীল এবং বদমেজাজি, এই সমস্ত কুচরিত্রবান মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। লাস্ট, এবং সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে যদি হক যায় তো তারপরেও আপনি সত্য কথাটা বলবেন। আপনার বিরুদ্ধে যদি হকটা যায়, আপনি একজন আলেম কিন্তু হক আপনার বিরুদ্ধে যাচ্ছে, তারপরেও আপনি সত্য কথাটা বলবেন। যদি সত্য কথা না বলতে পারেন জাহান্নামে যেতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সুইলা আন ইলমিন ইয়ালামুহু ফাকাতামাহু উলজিমা বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন্না। যে ব্যক্তিকে এমন জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, সেই জ্ঞান সে জানে, সেই জ্ঞান তার কাছে আছে, অথচ সে গোপন করলো, সে গোপন করলো, বলল না, কিয়ামতের দিন তার মুখে জাহান্নামের আগুনের লাগাম পরানো হবে, জাহান্নামের আগুনের লাগাম পরানো হবে। সুতরাং আলেম হলে, আলেমের মর্যাদা পেতে গেলে এই সমস্ত বৈশিষ্ট্য
এই সমস্ত বৈশিষ্ট্যগুলির অধিকারী হইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে যেমন মর্যাদা দিয়েছেন এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার তৌফিক দান করে। আমিন। আকুলু মা সামাইতুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।